আসসালামু আলাইকুম। তো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে অষ্টম অধ্যায়ের ডিওয়াই বাই ডিএক্স জ্যামিতিক ব্যাখ্যার গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যে ওয়াই সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান টু বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটা করবো। এই অঙ্কটা করার আগে আমরা আগে দেখব যে যদি কোনো অঙ্কে বলে যে স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল সমান্তরাল তাহলে ঢাল ঢাল অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 0 হয়। ঠিক আছে, আর যদি কোনো অঙ্কে বলে যে, আমার মনে রাখবো এটা, যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, যদি এই কথাটা কোনো অঙ্কে বলে যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে তবে কি হবে? তবে ঢাল হবে হচ্ছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স হবে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু বক্ররেখার যেসব বিন্দু স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। তাহলে আমাদের কিন্তু এখানে স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল বলেছে। সমান্তরাল বললে আমরা জানি ঢাল সমান সমান 0 হয়। তাহলে আমরা আগে ঢাল বের করে নিব, তারপরে ঢাল সমান সমান 0 বসাই দিব। ওকে, তাহলে আমরা প্রথমত অঙ্ক শুরু করব যে সমাধান সমাধান তাহলে কি দেওয়া আছে? তাহলে কি দেওয়া আছে? ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু। ঠিক আছে, এইবার এটাকে আমরা ডিডিএক্স করবো। ভাই আমরা জানি যে ওয়াই ডিডিএক্স কি? আমরা জানি যে ওয়াই ডিডিএক্স করলে হয় ডিওয়াই বাই ডিএক্স। আমরা জানি যে এরকম সূত্র পড়েছিলাম যে এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স এর উপর যদি কোনো কিছু পাওয়ার আকারে থাকে তাহলে ওটা সামনে চলে আসে, পরে এক্স, তারপরে পাওয়ারের সাথে এক বিয়োগ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে মনে করেন ডিডিএক্স এক্স এর উপর থ্রি আছে, তাহলে কি হবে? তাহলে থ্রিটা সামনে চলে আসবে, তাহলে থ্রি এক্স, তাহলে থ্রির সাথে এক বিয়োগ কত হবে? টু। তাহলে কিন্তু এক্স কিউবের ডিডিএক্স কি? থ্রি এক্স টু। এবার আমরা জানি যে চলকের সাথে যদি কোনো কিছু গুণাকারে থাকে তাহলে এটা বসে যায়। আমাদের এখানে চলক হচ্ছে এক্স, তাহলে থ্রিটা গুণাকারে আছে, তাহলে থ্রিটা বসে যাবে। আর এক্স এর ডিডেক্স আমরা জানি ওয়ান দেওয়া লাগে না, না দিলেও সমস্যা নেই, তিন অক্ষে তিনই হবে। এবার চলক মুক্ত সকল ধ্রুবকের ডিডেক্স 0, তাহলে এখানে টুটা কি? ধ্রুবক, কারণ আমাদের চলক কিন্তু এখানে এক্স, তাহলে কি ডিডেক্স কি হয়ে যাবে? 0। তাহলে আমরা কি পাচ্ছি? থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি। ওকে, এটা কিন্তু আমরা কি পেলাম? ঢাল পেলাম। ওকে, এইবার আমরা জানি যে যদি কোনো অঙ্কে বলে যে স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল, তাহলে ঢাল সমান সমান কি হয়? 0। তাহলে আমরা কিন্তু এটা ঢাল বের করলাম, তাহলে আমরা লিখবো যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল, লিখবো যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল, তাহলে ঢাল সমান সমান কি হবে? অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কি? 0। ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স আমরা কি বের করেছি? এই যে এইটুকু, তাহলে বসাই দেবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান সমান 0। এবার দেখেন এখান থেকে থ্রি কিন্তু কমন নেওয়া যায়, তাহলে থ্রি যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান 0। এবার এই থ্রিটা গুণাকার আছে, আমরা যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে কি ভাগ হয়ে যাবে? 0-র সাথে ভাগ করলে সব 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান 0। এবার মাইনাস ওয়ান পক্ষান্তর করলে প্লাস ওয়ান। এইবার আমরা যদি স্কোয়ার পক্ষান্তর করি তাহলে রুট হবে, তাহলে এক্স সমান সমান কী হবে? রুট ওভার ওয়ান। অতএব এক্স সমান সমান এখানে প্লাস মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে আমরা এক্স এর মান কি পেলাম? প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, মানে প্লাস মাইনাস ওয়ান। এইবার আমাদের বলছে স্থানাঙ্ক বের করো। আমরা এই যে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করব। 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করে আমরা কিন্তু এখানে এক্স এর দুইটা মান পেলাম, একটা প্লাস ওয়ান, একটা মাইনাস ওয়ান। আমরা এক্স এর মান একবার প্লাস ওয়ান এখানে বসাবো, একবার মাইনাস ওয়ান এখানে বসাবো, তাহলে দেখবেন ওয়াই এর দুইটা মান বেরোবে। তাহলে আমরা লিখবো যে, আমি এই পাশে করতেছি, লিখবো 1 নং সমীকরণে এক্স সমান সমান ওয়ান বসিয়ে, তাহলে যদি আমরা 1 নম্বর সমীকরণে ওয়ান বসে তাহলে কি হচ্ছে দেখি? ওয়াই সমান সমান ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু, তাহলে কি হবে? ওয়াই সমান সমান ওয়ান, ওয়ানের উপর কিউব করলে ওয়ানই হয়, তিনের সাথে এক গুণ করলে তিন প্লাস টু, তাহলে কত হচ্ছে? অতএব ওয়াই সমান সমান, তাহলে এখানে কত হবে? ওয়ান মাইনাস থ্রি প্লাস টু, তাহলে এখানে তিন, তিনের থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে? 0। ওকে, তাহলে এবার
আমরা যদি এবার এই এক্স এর মান যদি এখানে -1 বসে তাহলে কি লিখবো আবার 1 নং সমীকরণে তাহলে x সমান সমান -1 বসিয়ে তাহলে আমরা বসাই তাহলে y সমান সমান -1 কিউব 3 ইন্টু -1 প্লাস কত 2 তাহলে কি হবে y সমান সমান -1 এর উপর কিউব করলে -1 বসে যাবে মাইনাস তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস 3 প্লাস 2 তাহলে এখানে কত হবে অতএব y সমান সমান তাহলে -1 প্লাস 2 কত হচ্ছে +1 আর একের 3 কত এখানে কত 4 তাহলে আমাদের এবার লিখব অতএব স্থানাঙ্ক নির্ণয় স্থানাঙ্ক লিখব যে অতএব নির্ণয় স্থানাঙ্ক তাহলে আমরা এখান থেকে একটা নিব এখান থেকে একটা নিব তাহলে কি হচ্ছে দেখেন একটা এখান থেকে +1 নেন +1,0 এবং কি -1,4 এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ